দোয়া করো, আমি দোয়া কবুল করব। এখন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব। আপনি যার কাছে আপনার কাজ, সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো, আমি তোমার বিষয়টা দেখব, তাহলে তারপরও কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন? যে খুঁজলে তো আপনার মালিক রাগ করবে, যে ওটা তোমাকে বলছে না তুমি সরাসরি আমার কাছে আসো। তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এবং এই দোয়াটা যে ইবাদত, সেই জন্য অহংকার করে তারা এই দোয়াকে বর্জন করে, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। তাহলে দোয়ার ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন। কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের জন্য স্পষ্ট বিবরণ, সমস্ত বিষয়ের স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন। কাজেই দোয়া সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অন্য দেখেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল আপনাকে যখন জিজ্ঞাসা করে আমার বান্দারা, ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আন্নী, আমার সম্পর্কে, যে আমি আল্লাহ কাছে না দূরে। যদি আমি কাছে হই তাহলে ওরা বলছে চুপি চুপি ডাকবো, আর আল্লাহ যদি দূরে থাকে তো আমরা জোরে ডাকবো। তখন আল্লাহর কি জবাব দিলেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তোমাদের কাছে। কি করি আমি? উজিবু দাওয়াতাদ দায়, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইজা দাআনি, যখনই সে ডাকে। এই কথা স্পষ্ট কোরআনের পরে আপনি কি চাচ্ছেন আর বলেন? যে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে আমাকে ডাকে। তাহলে এখন দেখা যায় যে আল্লাহ বলছেন সে যখন ডাকে তখনই আপনি তার ডাকে সাড়া দেই। কিন্তু আপনারা যদি এখন উসিলে রাখেন তো উসিলা তো সবসময় রেডি থাকে না। আল্লাহ যেভাবে তন্দ্রা নিদ্রা তাকে স্পষ্ট করে না, সবসময় হাইয়ুল কাইয়ুম, এরকম পৃথিবীতে কেউ আছে? তাই না, আমি যাকে অসিলা করলাম সে তো ঘুমেই রয়েছে। এখন আল্লাহর কাছে যাইতে হলে তো ওনার মাধ্যমে যাইবে, উনি তো ঘুমাইছে, তাহলে আমার দোয়া ওখানে স্টপ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। কেন? উসিলা ঘুমাইছে কে? তাহলে এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি। কাজে আপনাকে যে ওসিলার অপেক্ষা করছেন সে তো আল্লাহর মতো ওরকম এভার রেডি না, সবসময় প্রস্তুত না। কাজে সে আপনার কি করে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে? আল্লাহ তো সবসময় রেডি, বলে আমি তোমার কাছে। ইন্নাহু কারিবুম মুজিব, ইন্নাহু কারিবুম মুজিব, আল্লাহ বলেন আমি কাছে এবং আমি তোমাদের জবাব দিচ্ছি, আমি তোমাদের কথা শ্রবণ করে আমি শুনি। তো আল্লাহ এই ধরনের কথা বলার পরে আমরা একটা উসিলার অনুসন্ধান করব। কেন? আমরা করব যে আল্লাহ বলছেন, রাসূল বলছেন। রাসূল আমাদেরকে কখনোই বলে নাই যে আমাকে উসিলা করে দোয়া করো। বরং কোরআনে যেটা বলা আছে যে মানুষ যখন অপরাধ করে, বান্দারা যখন অপরাধ করে, জাউকা, তারা আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ মুর রাসূল, এবং তারা আল্লাহর কাছে দোয়া করার পরে রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তখন এমত অবস্থায় লাউযুবিল্লাহ তাওয়াবুর রহিমা, তারা আল্লাহকে পাবে যে তিনি তওবা গ্রহণ করি, তিনি দয়ালু। তো এই দোয়ার জন্য এ ধরনের কোরআনে বহু আয়াত আছে, সমস্ত আয়াতগুলিতেই সরাসরি আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন। কাজে এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা ওসিলার অনুসন্ধান করবেন। কারণ আমরা তো আল্লাহর গোলাম, আমরা তার হুকুম মানব, রাসূলের আদেশ মানব, কিন্তু কেউ দেখাতে পারে না যে আল্লাহ ওসিলা অবলম্বন করতে বলছে বা রাসূল বলছেন। তারা কয় কি যে এই আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়। এটা একটা কাল্পনিক কথা। তার কারণ আদম আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনার সম্পূর্ণ কোরআনে আপনার আছে। কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতেন। পরিষ্কার কোরআনে বলা আছে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে ফেরেশতারা সেজদা করেছে জান্নাতে, সবই কোরআনে আপনারা জানেন। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, করার ফলে তার জান্নাতের পোশাক নষ্ট হয়ে গেল, তিনি লজ্জিত হলেন, বেহেশতের গাছের পাতা দ্বারা লজ্জা ঢাকলেন। ঢাকার পরে তারপরে তিনি কি করলেন? আল্লাহ বলেন ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন, যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য, কিছু বাণী গ্রহণ করলেন। এটার মানে তিনি নবুয়াত, এটা নবুয়াত লাভ করেন, তাকে কোরআনের আয়াত তাকে দেওয়া হলো। ফাতালাক্কা আদম ইবন রব্বি কালিমাতিন,
তিনি রবের নিকট থেকে কয়েকটা বাণী শিখলেন। শেখার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ তার দিকে ফিরে আসলেন। ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। তাহলে এখন আল্লাহর কাছ থেকে সে কী বাণী শিখলেন, সূরা আরাফে সেটা দেখেন। আরাফে বলা হয়েছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যগুলি তিনি আল্লাহর কাছে শিখেছেন এবং এইগুলি যখন দুজনে পড়েছেন, দেখেন ক্বালা ক্বালা কালা তাসনিয়া, দুজন, অর্থাৎ আদম হওয়া দুজনেই এই দোয়াটা পড়েছেন। আমরা তো সবসময় আদমের গুণমাফের কথা বলি, কিন্তু আদমের চাইতে হাওয়া অপরাধী বেশি, কিন্তু তার গুণটা কীভাবে মাফ হইল সেটা তো আপনারা বলেন না, কিন্তু আল্লাহ কোরআনে বলে রেখেছেন। দেখেন সূরা আরাফে ক্বালা, তারা উভয় বলল, কি বলল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে কি করেন? ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাদের দিকে ফিরে আসলেন, আল্লাহ তওবা গ্রহণকারী এবং দয়াময়। তাহলে এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছেন। সেখানে আপনারা কেন এই কথা বলেন যে আরশের ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দেখে এইটার উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করছেন? এই কথা তো বাস্তবের সাথে মিলে না। কেন মিলে না? এক নম্বর হলো, আসমানি কেতাব রাখার একটা দপ্তর আছে, একটা সেক্রেটারি আছে, একটা মন্ত্রণালয় আছে, সেটা হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের সমস্ত আসমানি কেতাব সংরক্ষণ করা হয়। আল্লাহর আরশে তো কেতাব সংরক্ষণ করার জায়গা না, ওটা হলো আল্লাহর সিংহাসন।